2026 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন। কারণ এবার লক্ষ্য শুধু অংশগ্রহণই নয়, বরং বিশ্বকাপ শিরোপা ধরে রাখা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইনজুরি, ফর্ম এবং নতুন প্রতিভার উত্থানের কারণে এখন অনেক কিছু বদলাতে পারে। তবে বর্তমান পরিস্থিতি দেখে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডের একটি পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। সেই লক্ষ্যে আর্জেন্টিনা এবার ঘোষণা করল চমকে ভরা 55 সদস্যের 2026 বিশ্বকাপ স্কোয়াড। বিশ্বকাপের গ্রুপ জেতে খেলবে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচে 16 জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর 22 জুন অস্ট্রিয়া এবং 27 জুন জর্ডানের মুখোমুখি হবে তারা। স্কালোনির দলের সবচেয়ে বড় ভরসার নাম অবশ্যই লিওনেল মেসি। তার জায়গা একেবারে নিশ্চিত। এছাড়া আক্রমণে থাকছেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজ, যারা বর্তমানে দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের মধ্যে অন্যতম। কনফার্ম তালিকায় রয়েছেন নিকোলাস গঞ্জালেজ ও থিয়াগো আলমাদা। ক্লাদিও এচেভেরি ও আলেজান্দ্রো গার্নাচো আছেন বিশেষ বিবেচনায়। মিডফিল্ডে আর্জেন্টিনার শক্তির জায়গা আরও দৃঢ়। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের মতো খেলোয়াড়রা এখন দলের মূল চালিকা শক্তি। তাদের সঙ্গে যোগ হয়েছে তরুণ প্রতিভা নিকোলাস পাজ ও গিলিয়ানো সিমিওনে, যাদের ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখা হচ্ছে। 26 সদস্যের মূল দলে আরও যুক্ত হতে পারে অভিজ্ঞতা সম্পন্ন মিডফিল্ডার এজেকুয়েল পালাসিওস ও তরুণ প্রতিভাবান খেলোয়াড় ফ্র্যাঙ্কো মাস্তান্তুওনো। রক্ষণভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রেখেছেন স্কালোনি। ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং নিকোলাস ওতামেন্ডিয়ের মতো ডিফেন্ডাররা এখনও দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। নিকোলাস টেগলিয়াফিকো ও ন্যাহুয়েল মোলিনা স্কালোনির অটো চয়েস। ফাকুন্দো মেদিনা ও মার্কোস সেন্সি এই দুজনের মধ্যে একজন থাকবেন মূল স্কোয়াডে। এখানে ফাকুন্দো মেদিনা থাকার সম্ভাবনাই বেশি, তবে মার্কোস আকুনা ফিট না থাকার কারণে দলে সুযোগ নাও পেতে পারেন। তার পরিবর্তে আর্জেন্টাইন কোচের নজরে রয়েছেন তরুণ ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কো। ফর্ম অনুযায়ী ইউরোপে খেলা তরুণ তারকা লিওনার্দো বালের্দি থাকতে পারেন বিশ্বকাপ দলে। গোলবারে আস্থা রাখা হচ্ছে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের উপর। তার প্রধান বিকল্প হিসেবে রয়েছেন জেরোনিমো রুলি। তবে 3 নম্বর গোলরক্ষক হিসেবে কে দলে সুযোগ পাবে সেটা শুধু স্কালোনির ভাবনায় রয়েছেন। এখানে জুয়ান মুসো বা ওয়াল্টার বেনিতেজ, এদের মধ্যে যে কোনো একজন থাকবেন 26 সদস্যের দলে। সবচেয়ে বড় লড়াইটা হচ্ছে শেষ কয়েকটি জায়গা নিয়ে। ভ্যালেন্তিন বার্কো, এজেকুয়েল পালাসিওস এবং তরুণ বিস্ময় ফ্র্যাঙ্কো মাস্তান্তুওনো এখনও চূড়ান্ত সুযোগের অপেক্ষায়। অন্যদিকে আলেজান্দ্রো গার্নাচো বড় ক্লাবে খেললেও জাতীয় দলের নিজের ধারাবাহিকতা এখনও প্রমাণ করতে না পারলেও এবার এরা বিশ্বকাপে টিকিট পেতে পারে। এই 55 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তারকা ফরওয়ার্ড পাওলো দিবালার। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুট আউটে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন দিবালা। তবে তার দলে সুযোগ না পাওয়ার কারণ ইনজুরি ও অফ ফর্ম। আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডের সবচেয়ে বড় চমক সান্তিয়াগো বেলট্রান। 6 গোলরক্ষকের তালিকায় জায়গা করে নিয়েছেন রিভার প্লেটের তরুণ এ গোলরক্ষক। এছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দিল্লো ও হেতাফের জাইদ রোমেরোও জায়গা করে নিয়েছেন এই দলে। সব মিলিয়ে স্কালোনির আর্জেন্টিনা এখন অভিজ্ঞতা, তরুণ শক্তি ও বিশ্বজয়ের আত্মবিশ্বাস, এই তিনের এক দুর্দান্ত মিশ্রণ।